পেঁপে ঘন্ট রান্না করব। এখানে পেঁপেটা আমি গ্রেট করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, কয়েকটা বড়ি ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। খানিকটা চীনা বাদাম ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে একটু ঘি দিচ্ছি, দুটো তেজপাতা দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা দিচ্ছি, একটু সাদা জিরে, দুটো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, একটু আদা বাটা দিচ্ছি, আদাটা একটু ভেজে নিলাম। একটু জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, সামান্য একটু জল দিচ্ছি। মশলাটা কষিয়ে নেব ভালো করে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার পেঁপেটা দিচ্ছি। আন্দাজ মতো নুন দিচ্ছি। এবার 5 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনা তুলে একটু নেড়ে দেব। আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখব কতটা সেদ্ধ হয়েছে। 80% সেদ্ধ হয়েছে। পাশের গ্যাসে কয়েক টুকরো আলু ভেজে নিয়েছি, সে ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। বড়িগুলো একটু ভেঙে দিচ্ছি, শক্ত ভাঙা যাচ্ছে না। বড়িগুলো দিয়ে দিলাম, ভাজা বাদামগুলো দিচ্ছি, তিন মিনিটের জন্য একটু ঢেকে ঢেকে দিচ্ছি। 3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার সেদ্ধ হয়ে গেছে। 1 চামচ চিনি দেব, আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। এর বেশ খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। মিডিয়াম আছে 5-6 মিনিট ধরে একটু ভাজা ভাজা করে নিলাম। 1 চামচ ঘি দিচ্ছি, একটু গরম মশলা দেব, ঘি আর গরম মশলাটা একটু মিশিয়ে নিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, ঢাকা দিয়ে খানিকক্ষণ রাখবো, তারপরে পরিবেশন করব।